দি অনলি ফ্লাওয়ার চ্যানেলে স্বাগত জানাই। এই জারবেরা ফুলটি চাষের জন্য কোন কোন পরিচর্যা নিতে হবে, মাটি কিভাবে তৈরি করতে হবে, কোন খাবার দিলে পরে প্রচুর ফুল পাওয়া যায়, তরল সার কোনটি দিলে গাছের গ্রোথ ভালো থাকে, এই বিষয়ে A to Z টিপস তুলে ধরা হয়েছে সম্পূর্ণ ভিডিওটিতে। বন্ধুরা, শীত শেষ হতে হতেই দেখবেন প্রচুর ফুল ফুটতে থাকে এক একটি গাছের থেকে। যেমন আমার এখানে দেখুন শুধু একটি গাছ রয়েছে, 5 থেকে 6টি ফুল ফুটতেছে প্রত্যেক মাসেই। তো বন্ধুরা দেখুন নিচে কুড়ি দেখা যাচ্ছে। প্রথমে দেখে নেব এই গাছের মাটি। সাধারণত চারাটি ক্রয় করে নিয়ে আসার পর আমি যে মাটিতে রোপণ করেছি তা হলো এখানে 50% রয়েছে কোকোপিট, 20% কাঠের গুঁড়ো এবং 30% রয়েছে ভার্মিকম্পোস্ট। বন্ধুরা, এখানে কোনো রকম মাটি দেইনি, শুধু মাটি ছাড়াই আমি এই সয়েল মিডিয়াতে রোপণ করেছি। দেখুন গোড়াটি একদম শক্ত রয়েছে এবং প্রত্যেক সাইডে আমি আমার এই ঘরোয়া মাটিটি আমি গোড়ায় দিয়ে গাছটি লাগিয়েছি। তো মাটি ছাড়া যারা চাষ করতে চান অবশ্যই হবে। কোকোপিট 50% নেবেন, 20% আপনারা কাঠের গুঁড়ো অথবা ধানের তুষ ব্যবহার করুন এবং 30% যে কোনো কম্পোস্ট সার মিশিয়ে মাটিটি তৈরি করুন। এরপর বন্ধুরা, এই গাছে কোন খাবারটি দিলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, সারা সিজন আপনাদের গাছের গ্রোথ ভালো থাকবে তা দেখে নেব। এই গাছ খুব ব্যালেন্স খাবার পছন্দ করে, এর জন্য আমি এই NPK খাবারটি প্রত্যেক মাসেই একবার করে দিয়ে থাকি। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সমপরিমাণে গাছের গোড়ায় দিতে হলে আপনারা NPK 19-19-19 অথবা 20-20-20 তরল সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করুন। আমি এখানে 1 লিটার পেঁয়াজের খোসা ভেজানো এই তরল সারটিতে 2 গ্রাম পরিমাণে NPK 19-19-19 সারটি প্রত্যেক মাসেই এভাবে তরল সারের সঙ্গে প্রয়োগ করে থাকি গাছের গোড়ায়। তো NPK সারগুলো আপনারা সরাসরি পাতায় স্প্রে করতে পারেন নর্মাল জলের সঙ্গে মিশিয়ে। তো দুটো পদ্ধতিতে এই খাবার দেওয়া যায়। এই খাবারটি বলা চলে জারবেরা গাছের প্রধান খাবার। প্রত্যেক মাসেই একবার করে দিয়ে যাবেন তরল সারের সঙ্গে NPK সার। আমি কিন্তু এই খাবার দিয়েই আমার গাছের গ্রোথকে ভালো রাখতে পেরেছি। প্রচুর পরিমাণে ফুল ফুটে এই খাবার দিলে। NPK সার না থাকলে এই খাবারটিও দিতে পারেন, এটা হলো DAP। তবে এতে শুধু নাইট্রোজেন এবং ফসফরাস থাকে। গাছের গোড়ায় দিলে দ্রুত বৃদ্ধি হবে গাছ, সুন্দর চেহারা হবে প্রত্যেকটি গাছের। তো এই সার গাছের গোড়ায় সরাসরি দেওয়া যাবে। ছোট গাছে 10 থেকে 15 দানা করে দিন হয়ে যাবে। তো তরল সারের সঙ্গে মিশিয়েও দিতে পারেন। তো আমি কিন্তু এই দুটো সারই অল্টারনেট করে প্রত্যেক মাসেই শুধু একবার করে দিয়ে যাই এবং তরল সার থাকে প্রত্যেক মাসেই। এছাড়া বন্ধুরা, এই গাছের পরিচর্যার জন্য আপনারা একটি ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন। সাপ অথবা ব্যাভেস্টিন যে কোনো একটি প্রয়োগ করতে পারেন। এই গাছের পাতায় কিন্তু ফাঙ্গাস লাগে, এজন্য আমাদেরকে মাসে 2 বার অন্ততপক্ষে পাতায় স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড। এছাড়া পোকামাকড় তাড়ানোর জন্য একটি কীটনাশক স্প্রে করুন, এতেই ভালো পরিমাণে ফুল পাওয়া যাবে। আমার এই ছোট্ট গাছটিতে প্রত্যেক মাসেই 5 থেকে 6টি করে ফুল ফোটে। দেখুন উপরে ফুল ফুটতেছে, নিচের দিকে কুড়ি বাইর হতেছে। তো এভাবেই কিন্তু জারবেরা গাছের পরিচর্যা নিতে হবে। সহজ পরিচর্যা রয়েছে, তবে নিয়মিত যে খাবারগুলো দেবেন তার মধ্যে একটি NPK থাকবে, দ্বিতীয়ত তরল সার, পাশাপাশি ফাঙ্গিসাইড প্রত্যেক মাসেই স্প্রে করতে হবে 2 থেকে 3 বার। কারণ এই গাছে তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায়, ফাঙ্গাস লাগলে গাছগুলো নষ্ট হয়ে যায়। এই গাছকে অতিরিক্ত রৌদ্র লাগে না, শুধু উজ্জ্বল আলোতে রাখুন। দিনে যদি 2-1 ঘন্টা রৌদ্র পায় এতেই হয়ে যাবে। পাশাপাশি এই গাছে জল খুব কম লাগে, এজন্য 2 থেকে 3 দিন পর পর জল দিন, ঘন ঘন দেবেন না। এই হলো জারবেরা গাছের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা।